বন্ধুরা, ৮ নৌসেনার মুক্তির পর কাতারে প্রধানমন্ত্রী মোদি জ্বালানি সহ বাণিজ্য সহযোগিতা নিয়ে হলো বৈঠক। মোদির সফরের আগে গত সোমবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি কাতারের জেলে বন্দী মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনার ৮ জন প্রাক্তন আধিকারিককে মুক্তি দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরশাহির পরে এবার কাতার। পশ্চিম এশিয়ার সফরে গিয়ে ভারতের দোহা সম্পর্ক নিবিড় করতে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করলেন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে এক স্টেটমেন্টে জানানো হয়েছিল, দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ এমনকি প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। তবে এই ঘটনাচক্রে মোদি সফরের আগে গত সোমবার কাতারের জেলে বন্দী ভারতীয় নৌসেনার ৮ জন প্রাক্তন আধিকারিককে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। সেই নির্দেশ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত মোদি সরকারের আবেদন মেনে নিয়েছে কাতার। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তির অভিযোগ, ধৃত এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই অবসরপ্রাপ্ত নৌসেনাদের মুক্তি ভারত কাতার সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। তবে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি মোদি ও থানির বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এমনকি আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। দুই রাষ্ট্রনেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছে। দোহার আমির দিওয়ানে মোদি সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিল থানি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসাবে এটি মোদির দ্বিতীয় কাতার সফর। এর আগে ২০১৬ সালে কাতারে গিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যিক, অর্থনৈতিক এমনকি প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৭টি চুক্তি করেছিল তিনি। আশা করি বন্ধুরা, ভারতের ক্ষমতা আপনারা বুঝে গেছেন। কয়েকদিনের মধ্যে কাতারে গিয়ে কাতার যেভাবে ভারতকে সম্মান করেছে সেটা সত্যি ভাবনার বাইরে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।